বাংলা ভাষা আমাদের সবার প্রাণের ভাষা, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই যে এত মিষ্টি একটা ভাষা, এর শুরুটা কোথা থেকে হলো? এর শেকড় ঠিক কতটা গভীরে? আজ আমরা ঠিক সেই গল্পটাই শুনব। চলুন না, বাংলার প্রাচীন উৎস থেকে শুরু করে আজকের বিশ্বজুড়ে এর ছড়িয়ে পড়ার এই দারুণ পথ চলার সঙ্গী হওয়া যাক। তবে হ্যাঁ, এই গল্পে ঢোকার আগে চলুন একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, ভাষা জিনিসটা আসলে কি? মানে আমরা যখন ভাষার কথা বলি তখন কি শুধু বইয়ের পাতায় লেখা অক্ষরগুলোর কথাই ভাবি, নাকি এর মানেটা তার চেয়েও অনেক বেশি কিছু? বিশেষজ্ঞরা বলেন ভাষার আসল জীবনটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মুখের কথায়। মানে আমরা যে কথা বলি, যে শব্দগুলো উচ্চারণ করি, সেটাই হলো ভাষার আসল চেহারা। আর এই যে লেখা বা ইশারা, এগুলো তো আসলে সেই মুখের কথাকে ধরে রাখার বা প্রকাশ করার এক একটা উপায় মাত্র। আচ্ছা, তো এই আইডিয়াটা মাথায় রেখে চলুন এবার সরাসরি আমাদের বাংলা ভাষার জগতে ঢুকে পড়া যাক। শুরু করা যাক এর পরিচয় পর্ব দিয়ে। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন তো, ৩০ কোটি। মানে ভাবা যায়, সারা পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ তাদের মনের কথা বলে, স্বপ্ন দেখে এই বাংলা ভাষায়। সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয়, তাই না? আমরা হয়তো সবসময় এটা খেয়ালও করি না। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই ৩০ কোটি মানুষ, এরা কারা, কোথায় থাকেন? এর সবচেয়ে বড় অংশটাই কিন্তু বাংলাদেশের মানুষ, প্রায় ২৫ কোটিরও বেশি। এর সাথে যোগ করুন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বাঙালিদের। আর হ্যাঁ, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালিরা তো আছেনই, যারা এই ভাষাকে বিশ্বজুড়ে বাঁচিয়ে রেখেছেন। আর এত বিপুল সংখ্যক মানুষ এই ভাষায় কথা বলে বলেই না বাংলা ভাষা আজ সারা বিশ্বে এত গুরুত্বপূর্ণ। জানেন কি, মাতৃভাষার দিক থেকে বাংলা পৃথিবীর ৬ নম্বর বৃহত্তম ভাষা। এটা কিন্তু আমাদের সবার জন্যই বিশাল একটা গর্বের ব্যাপার। তো প্রশ্ন হলো, এত বড়, এত গুরুত্বপূর্ণ একটা ভাষার জন্ম হলো কিভাবে? এর উৎসটা কোথায়? চলুন এবার বাংলা ভাষার পরিবার আর তার আসল পরিচয়টা একটু খুঁজে দেখি। ব্যাপারটা কিন্তু বেশ মজার, জানেন? ঠিক আমাদের মতো, মানে মানুষের মতো, ভাষারও কিন্তু পরিবার থাকে। আর আমাদের বাংলা ভাষা যে পরিবারের অংশ, সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। আর এটা পৃথিবীর সবচেয়ে বড় আর পুরনো ভাষা পরিবারগুলোর একটা। একবার ভাবুন তো, ইংরেজি, জার্মান, ফরাসি, হিন্দি, ফার্সি, এই সব বিখ্যাত আর বহুল প্রচলিত ভাষার সাথে আমাদের বাংলার একটা পারিবারিক সম্পর্ক আছে। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এরা সবাই আসলে একই পরিবারের সদস্য, অনেকটা দূর সম্পর্কের আত্মীয়র মতো। তাহলে এই যে এত লম্বা একটা পথ, সেটা ঠিক কেমন ছিল? দেখুন, এর শুরুটা হয়েছিল হাজার হাজার বছর আগে, সেই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। সেখান থেকে এটা ধাপে ধাপে বদলেছে, ইন্দো ইরানীয়, তারপর ভারতীয় আর্য এবং তারপর প্রাকৃত। এই সব স্তর পেরিয়েই কিন্তু জন্ম হয়েছে আমাদের আজকের বাংলা ভাষার। বিশেষজ্ঞরা মনে করেন আমাদের বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছর, আর এর সবচেয়ে পুরনো যে লিখিত রূপটা পাওয়া গেছে সেটা হলো চর্যাপদ। ভাবা যায়, সেই ১০০০ বছর আগে থেকে যাত্রা শুরু করে বাংলা আজ কতটা জীবন্ত, কতটা আধুনিক একটা ভাষা হয়ে উঠেছে। বেশ, ইতিহাস তো জানা গেল, কিন্তু এমন কি আছে বাংলা ভাষার মধ্যে যা তাকে অন্যদের থেকে আলাদা করে? এর নিজস্বতাটা ঠিক কোথায়? চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন, যে কোনো ভাষার একটা বড় পরিচয় হল তার নিজস্ব বর্ণমালা, তাই না? আর আমাদের বাংলারও কিন্তু একটা অসাধারণ সুন্দর নিজস্ব লিপি আছে, বাংলা লিপি। এর প্রত্যেকটা অক্ষর দেখতে কি দারুণ, যেন এক একটা শিল্প। আর এই যে এত সুন্দর লিপি, এরও কিন্তু একটা লম্বা ইতিহাস আছে। এর জন্ম কিন্তু হঠাৎ করে হয়নি। এর মূল লুকিয়ে আছে প্রাচীন ভারতের ব্রাহ্মী লিপির মধ্যে। সেখান থেকেই সময়ের সঙ্গে সঙ্গে বদলে কুটিল লিপির পর্যায়ে পার করে আজকের এই বাংলা লিপির রূপ নিয়েছে। বাংলা কিন্তু শুধু মানুষের মুখের ভাষাই নয়, এর একটা রাষ্ট্রীয় মর্যাদাও আছে। এটা আমাদের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রভাষা, আবার ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা রাজ্যেরও অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। তাহলে চলুন একদম শুরুতে আমরা যে কথাটা বলছিলাম সেখানে ফিরে যাই। ভাষার আসল শক্তিটা কোথায়? তার কথ্যরূপে, মানে মানুষ যেভাবে কথা বলে তার মধ্যে। আর এই যে ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলছে, তাদের মুখের কথাই তো বাংলা ভাষার আসল প্রাণশক্তি, তাই না? তাহলে সব শেষে এসে এই প্রশ্নটাই আবার মাথায় ঘুরছে, একটা ভাষার আসল শক্তিটা ঠিক কি? তার ব্যবহারকারীর বিশাল সংখ্যা, তার হাজার বছরের পুরনো ইতিহাস, নাকি তার নিজস্ব লিপির মতো স্বতন্ত্র পরিচয়? হয়তো এর কোনো একটা উত্তর নেই, হয়তো এই সব কিছু মিলেই একটা ভাষাকে শক্তিশালী করে তোলে। কি মনে হয়, ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?